জনগণের সম্পদ, জনগণের সম্পদ মাইরে খাইছ, হারাম খাইছ, আল্লাহর কাছে গেলে পরে জব দেওয়ান লাগবো, কয়েন লাগবো কিনা লাগবো না? হ্যাঁ হ্যাঁ, কি মজা মজা খাইছে। আর একটা মানুষের সম্পদ লুটতে খাইবার লাগে ভাব ধরছে। একটা আছে সম্পদ লুটতে খাইবার লাগে কি ধরছে? বাপ ধরছে। কিতা ধরছে? বাপ দাড়ি রেখে লিছে অতকাল নাম্বা, আর নামটা দিছে দরবেশ। এ ধরবে, আরে কোন এ ধরছে? এ ধরছে বেশ। কোন নাম না, এ দরবেশ না ধরছে বেশ? ধরছে বেশ, দরবেশ না। আর এরপরে যখন নাকি দোয়াই নিচের গুতা দেখছে আরম্ভ হয়ে গেছে কি আগে থেকে নৌকা দে ভাগ্যা। দুই ডাকায় একসাথে গেছি। কয় ডাকায়? দুই ডাকায় দেখছো একসাথে গেছি। আর রাস্তার মধ্যে গুরাইন্না লাগ পাইলিছে। গুরাইন্না বুঝনি? মাথন নেই আপনারা। ও গুরাইন্না আছে, এক জিন, এক শয়তান আছে। এরা মানুষের রাত্রেবেলা গুরাইন্না কি করে? গুড়ায় খালি খালি লইয়ে চক্কর দেয়। সারাদিন চক্কর, সারা রাত চক্কর দিব। আর চক্কর দিতে দিতে যেখান থেকে শুরু করছিল কেন ইয়ে শেষ হয়। এই দুইটা উঠছে আর গুরাইন্না লাগ পাইলিছে। ঘুরাইতে ঘুরাইতে যে গাড় থেকে উঠছিল এই গাড়াইন্না লাগাইছে। আর মানুষে দিক্কা লাইছে। যেটার দাড়ি আসিল না এটারও তো মানুষ সকল হয়েছিল। আর যেটার ডাকাতি করার সময় কি আসছিল, বেশ ধরছিল, অত লম্বা দাড়ি বানাইছে, এটা তো দেখছে দোয়াই মুসের টানা টিকতে পারতো না, দাড়ি কামাইছে। কিতা করছে? এখন তো মানুষ চিনে না, দাড়ি নেই তো জায়গা হে যাইতেছে গিয়া। আর এটার তো আগে দিয়ে ধরে নিছে, যারা আগের থেকে দাঁড়িয়ে নাই এটারা মানুষ ধরে নিছে। ধরনের পরে এক হয়, আরে আমার দর্শক তো ভালোই করছো, কোনো অসুবিধা নাই, সাবরেও ধর, কারো ধর, সাবরেও ধর, সাব অমুক বেদর বেশ ধরছে বেশ। অন আরম্ভ হয়েছে কের গুতা। আরে কন্যা কের গুতা আরম্ভ হয়েছে, দোয়াই নিচের কথা আরম্ভ হয়েছে। দোয়াই নিচে খতম এখন যেমন তেমন খতম না। কিতা হয় নাম না, কবুল হয়নি নামায় না, কবুল ভাইয়ারা আমার। এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম সুদ হারাম, হারাম হারাম, এর মধ্যে সন্দেহ। আরে কোন জোরে কোন সন্দেহ আছে না? কিতা এই সুদকুরের দলের সুদের গুণাটা কতটুকু একটু আন্দাজ করেন আপনারা। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দ্বারা অনেক কিছু জানাই দিয়েছেন। হাসরের মাঠে কি হইব মা জানাইছেন নাকি না? জানাইছেন না? যতগুলো জানাইছেন এর মধ্যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন, আল্লাহর নবী কোন, হাসরের মাঠে কিছু মানুষ কবর থেকে উঠব। ইসরাফিলের সিংহা ফু দেওয়ানোর পরে মানুষ ফিফরার মতো উঠতে থাকবো, উঠতে থাকবো। কই থেকে উঠতে থাকবো? কবর থেকে উঠতে থাকবো, কবর থেকে উঠতে থাকবো। উঠোনের পরে মানুষ কয়েক জাতের হইব। একদল মানুষ এরা ছোট ছোট ফিফরার মতো হইব। কবর থেকে উঠবো যে কত বড় ফিফরার মতো, ফিফরার মতো। এরারে মানুষে বাইরে বাইরে যাইব, এরারে মানুষে বাইরে বাইরে যাইব। এরারে কেন মানুষে বাইরে বাইরে যেত? ফিফরার মতো কেন উঠতো? মানুষ তো কোনো মানুষ দুনিয়ার মধ্যে ফিফরার রহমান না। এখন মানুষ দেখাইতে পারবা ফিফরার রহমান আছে? তাইলে মানুষ হাসরের মাঠে কবর থেকে উঠতে ফিফরার মতো কেন হইতো? কারণ এটার একটা কারণ আছে। কিছু মানুষ আসিল দুনিয়ার মধ্যে, হে নিজের বহুত মোটা মনে করত। মোটা মানে কি দা? ভিতর মোটা, জাম্বুরা মোটা। জাম্বুরা মোটা বুঝেন না? তকব্বরি আর অহংকারীতে মানুষ চুকো লাগে না। নাই আমাদের মধ্যে তকব্বরি অহংকারী? কয়েন তকব্বরি অহংকারী আছে কিনা? নাই। আমি নিজে শুনছি মানুষের মাথে কইতাম নেই, কয় আমরা কিতারে মানুষের আঙ্গুলের ফাঁকাতে ভরে যাই কিনা? কিতা যেমন না? কয় আমরা কিতা মানুষের আঙ্গুলের ফাঁকাতে ভরে যাই কিনা? এটা এর অর্থ কিতা? আমি দেশের মধ্যে বড়, আর কোন বেড়া আছে আমার মতো? এই জাতের মানুষ আছে কিনা? নাই। এর তো কুব্বুরি বড়, এর কুমড়াটা মোটা, এর কুমড়াটা মোটা। আল্লাহ এখন তুই কত বড় দেখবে হাসরের মতো তোরে ফিফরার মতো উঠাইব, আর মানছে তোরে ভাইরা ভাইরা যাইব। তারা বুঝাইতাম পারছি কিনা? এরা হইলে এক জাত মানুষ। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ নাম শুনছো? শুনছেন না? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ একটা কিচ্ছা কইছে। এবারটা দুই একটা কিচ্ছাও কইতে গুমো দূর হইব নে মা। আর কিচ্ছা না কইলে গলার মধ্যে রস হয় না। এর লাগে আমি কিচ্ছা কই, আর কিছু মানুষ না বুঝছে আমার বদনাম করে। কয় বেড়া কি তাহলে কিচ্ছা কয়? আরে ফাতলার ফাতলা, আমি কিচ্ছা কইলাম তো তোর কি তৈল? তুই কস নে কিচ্ছা? তুই তো কিচ্ছাও কইতে পারস না।
মা ঠিক না বেঠি? এক আল্লাহর বলি হাকিমুল মোত্তানবীর রহমতুল্লাহ বলির নামটাও কইছে, আমি নামটা ভুলে গেছি। আপনারা খেয়াল করে দেখেন আল্লাহর বলিরা যারা, এরা সাদা সিধা মানুষ, জামা কাপড় লাগায় দেয় তা সাদা সিধা, ফুসফাস ফরফরি রাখে ইস্তারি, ইতা আল্লাহর বলিরার মধ্যে নাই। আল্লাহর বলি দাঁড়াই রয়েছেন রাস্তার সাইডে দিয়ে, মাথার মধ্যে একটা টুপি আছে, ময়লা কাপড় চোর, একটা জল গামছা কাঁদা। আমার এটা তো জল গামছা না, একটু মোটামুটি সুন্দরী আছে না, কইতা না আপনারা মোটামুটি সুন্দর। আর আল্লাহর বলি জল গামছা, গোসল করার সময় মানুষের একটা নেই শরীরটা বুঝবো না, এটা এমনি হলে রাস্তা খারাপ বেশি যে কোনো যাইবা। আর এই সময় দেখুন এগুলো বেড়া আইতাছে, যুবক মোটা সোটা টল ফিকারের বেড়ার মতো বেড়াটা প্যান্ট শার্ট টাইট টুইট লাগায়, আর ফায়ের মধ্যে জুতা রাধে সামন দিকতে এমনি ডিঙ্গের মতো এমনি খারাপ হয়েছে, আর আটটাছে যে ঘোড়ার মতো টপ 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 আটটা নাচাইয়া নাচাইয়া আইতেছে। আল্লাহর বলি হেরফা চাইছে, আল্লাহর বলি হেরফা চাইছে। যেই আল্লাহর ওলির কাছে সে আইছে, আর এমন নয় আল্লাহর ওলিরা তো কেউ ভয় করে না, ভয় করে কারে ভয় করবো? একমাত্র আল্লাহরে ভয় করুন। আল্লাহর ওলিরা কেউ ভয় করে না। তোর মতো বাহাদুর যত বাহাদুরি দেখাস, আল্লাহর ওলিরা ভয় করবে না। আমি ভয় করতে পারি, আপনি ভয় করতে পারেন, কিন্তু আল্লাহর ওলিরা ভয় করেন না। যেই নাকি খালি কাছে আইছে আর এমনি একটা দমক কিতা দিছেন, এই ধরা ধরা থপকে গেছে। এইভাবে হাঁটুন নাই, আল্লাহর ওলি কোন এইভাবে হাঁটতে নাই, এইভাবে বাহাদুরের মতো হাঁটতো না। আল্লাহর জমিনও তওয়াজুর সাথে নম্রভাবে চলো। তো ভালো মানুষ হইতে আসল না, ওইয়া হে কয় আমারে চিনোনি তুমি মাথো যে কারে কয়? আল্লাহর ওলিরে কয় আমারে চিনোনি মাথো যে। যেই নাকি কইছে আমারে চিনোনি, এই মেলা এই তোমরা মোবাইল নিয়ে সমস্ত শুরু করছো, তোর বা কিছু এই মোবাইল এইতে পাইতা না, এটা পাইবা এটা দেখে দেওয়া, এটা দেখো না। বাড়িতে গেলে দেখো না বা সুবহানাল্লাহ। আমার চিনুনি কেডা কয়? এই যুবকে আল্লাহর ওলি কোন তোরে বালা করে চিনি বেটা, তোরে চিনি না কেডা কইল? তোরে বালা করে চিনি, শুনল না জানি তোর সম্বন্ধে। হে তো অবাক হয়ে গেছি, মা এই সুদা মোল্লা কেমনে চিনি? কয় কি চিনি আমরা? কয় হুন তাহলে শুন, আমি তোরে কিতা চিনি। আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জিফাতুন ওয়া বাইনাহুমা তাহমিলুল কাজিরা। আল্লাহর ওলি বলতেছেন তোর শুরুর মধ্যে মা আর বাবার নাপাক পানি তুই। কথা ঠিক না বেঠিক? আরে কন্যা তোর শুরুর মধ্যে তোর মা আর বাবার নাপাক পানি, পানিটাও দে এমন পানি মানুষের শরীর থেকে ফেসাবো বাইর হয়, মানুষের শরীর থেকে পায়খানাও বাইর হয়। এই দুইটাও নাপাক, কিন্তু এই দুইটা বাইরে পরে মানুষের গোসল ফরজ হয় না। আর তোরে আল্লাহ যেটা বানাইছে এটা এমন নাপাক পানি, তোর মা আর বাপের থেকে বাইরনির কারণে তোর মা আর বাবার গোসল ফরজ হয়ে গেছে। ঠিক না? তুই লেই যাত বেটা। এরপরে ল ও আখিরুকা জিফাতুন, আর তোর শেষ লইল ফসা গান্দা কবরের মধ্যে তোর লাশটা তৈলে ফসা ওই যে ফচ্ছে গোবর হয়ে যাবো গিয়া কিরামা করে খাইব। ওয়া বাইনাহুমা তাহমিলুল কাদিরা, আর এই শুরু আর শেষের মাঝখানো তুই দুনিয়াতে 60 বছর 70 বছর চলবে, তোর পেটের মধ্যে কি এই পেশাব আর পায়খানার ট্যাঙ্কি বন্যা রয়েছে। তাহলে শুরুও না পাক, শেষও না পাক, মাঝখানো না পাক, আগাগুড়া না পাক, বেড়াগিরি করস কিতা ওই শ্রেণী পরিচয় মাতন না দে। হে আসলে ভালো মানুষের ফুল, এই ষোলো ছেলেটা যুবক ছেলেটা আসলে ভালো মানুষের। মানুষ একটা কথা কইয়া দেখে আমরা বান্যা বইটা কয় চাটে ফাঁট সমাধে নমাজ, মতন না চাটে ফাঁট সমাধে নমাজ। সমাজ যদি ভালো হয় তো নমাজি হয়, সমাজ যদি খারাপ হয় তো বেনমাজি হয়। ঠিক না?
এও আসলে ভালো মানুষের ভূত, কিন্তু সমাজ ফাইসিল খারাপ, এই কারণে তুকুব্বুরি মোটা হয়ে গেছে গিয়া, কোমরান মোটা হয়ে গেছে গিয়া। যেই নাকি আল্লাহর ওলি কইলা তোর শুরু না পাক, শেষ না পাক, মাঝখানও না পাক, এরপরে আর বেড়াগিরি খরচ কিতা। আর এমনি হে মাথাটা নয়ে নিছে, আল্লাহর ওলির সাথে যে বেয়াদবিমূলক একটা আচরণ করছিল, সাথে সাথে নত হয়ে গেছে গিয়া, নত হয়ে সে দিয়া আল্লাহর ওলির জন্য এখন দোয়া করে। হে যে বুঝতে পারছে ওলির কথায়, যে বুঝতে পারছে, এই জন্য নত হয়ে সে দিয়া হে নত হয়ে সেরে বলতাছে, নত হয়ে সেরে বলতাছে, জাযাকাল্লাহকে চশমাবাদে কর দি, জাযাকাল্লাহকে চশমাবাদে কর দি, মোরা বাধা নেজা হামরা যে কর দি। আল্লাহর ওলির সে বলতাছে, ওগো আল্লাহর ওলি, আমি তো গাফলতির ঘুমের মধ্যে ঘুমাইছিলাম, আমি যে কি এটা আমি জীবনে বুঝতে পারছিলাম না, এখন আপনার কাছ থেকে বুঝতে পারলাম আমার অস্তিত্ব বলতে কিছু নাই, আমি কোনো কিছুই নাই, আমি আপনার সাধারণ মানুষ একটা, এই অতটুকু আমি বুঝতে পারছি আপনার উসিলা। এই জন্য আপনার বদলা তো দিতে পারবো না, আপনার কাছে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার যে গাফলতির ঘুমটা ভাঙ্গাইছেন আপনার দুনিয়া আখিরাতের বালাই দান করুন। তাহলে তকব্বুরি আসেনি না নাই? একদল উঠবই ভাই, আর একদল মানুষ উঠব কবর থেকে, এরার অবস্থা ডইব, এরার কল্লা থাকবো নিচে দিয়া, ট্যাং থাকবো উপরে দিয়া, ট্যাং নিচে দিয়া না উপরে দিয়ে থাকতো, নিচে দিয়ে থাকতো। হাসরের মাঠে একদল মানুষ এরার কল্লা থাকবো নিচে দিয়ে, ট্যাং থাকবো উপরে দিয়া, কল্লা দিয়ে আটটে যাবে। যে নাকি আল্লাহ রসুল কইছেন, আর এমনি সাহাবিরা কয়, অগণবিধি কল্লা দিয়ে আটবো কেমনে? এই প্রশ্ন আমরা হচ্ছেন না যে আপনারা, এই প্রশ্ন আমরা ঠিক না বেঠি আটতে পারবো? সাহাবায়ে কেরামে যখন নাকি প্রশ্নটা করলাম, নবীজি একটা জবাব দিছ, নবীজি জবাব দিছেন, নবীর জবাব সাহাবিদের জন্য শুনল না সঠিক, অথন না। কিন্তু আমরা তো মানুষ যে আখেরি জমানা একটা জিলাফির ভ্যাস, কের ভ্যা, এই কারণে এই জবাব এটা তো নবীর একটু এক নম্বরের জবাব, আর এরপর আর একটা জিলাপির ভ্যাসের মতো একটা জবাব দেওয়া লাগবে। মা মাথুন না দি কইম নবী জবাব দিচ্ছেন, আমার সাহাবীরা শোনো, যে আল্লাহ ফাউ দে আড়াইতে পারে, এই আল্লাহ ঠ্যাং কি করতে পারে? কল্লা দে আড়াইতে পারে। মা এটা না কথা, সাহাবারা লেগে আমরা লেগে হইতো না, আমরা লেগে আরেকটা লাগবো, আমরা তো ভিতরে জিলাপির ভ্যাস। এরা আমি জিকাই আপনারা, এমন কোন জীব জানোয়ার দুনিয়ার মধ্যে আসেনি যে জীব জানোয়ারের ঠ্যাং নাই দৌড়তে পারে? এরা মাথে না যারা আসেনি, কিতা সাপ, সাপের ঠ্যাং নাই। আমরা দেশের ভিতরে দিতে কিতা কয়, আমরা দেশের ভিতরে কয় কয় যে সাপের ঠ্যাং দেখবো এ রাজা হইব। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 বার দেখছে, কয়বার? বেগম জিয়া এর আগে ইবিটও 3 বার দেখছে, এরশাদ চাচা 2 বার দেখছে, কয়বার? বেটে দিই দেখি, দেখো টেক না তাহলে কয় কেমনে? আরে আমরা দেশের বেটে দাদা কয়টা সঠিক না বেঠিক? এটা তো হইলে বেটে মশলা, কি জাত মশলা? বেটে মশলার দাম না, আসল সাপের কি নাই, ঠ্যাং নাইও। আল্লাহ বন্দারে দেখাইতে চাইছে, আসরের মাঠে একদল মানুষে কল্লা থাকবো নিচে, ঠ্যাং থাকবো উফরে দিয়া, আর কল্লা দিয়ে আটতে যাইব। এই সময় প্রশ্ন করবো মানুষে, এই প্রশ্নের জবাব দিবার লাগে যে কল্লা দিয়ে কেমনে হাঁটে, এটার জবাব সৃষ্টি করে দিছেন আল্লাহ, আল্লাহ ফাকরুল আগের থেকে সাপ বানাইয়া। যে বন্দা তাদের প্রশ্ন আবার কি, সাপ যদি ঠ্যাং ছাড়া হাঁটতে পারে, দৌড়তে পারে, তাহলে মানুষ আল্লাহ কেন হারাইতে পারবে না? মা ঠিক না? কয় দল গেছে? 2 দল, আর একটা, এটা হইলো আমার আলোচ্য বিষয়। আর একদল মানুষ আল্লাহ হাসরের মাঠে উঠাইবা, এরার মধ্যে বেড়ে এনে থাকবো, বেটে এনে থাকবো, এরার ফেটটা থাকবো গুদামের মতো। গুদাম দেখছেন নি? যদি কেউ না দেখে তখন গানিকগঞ্জের বাজারে যাইন গিয়া, মাছেন না আপনারা গানিকগঞ্জের বাজারে যাইন গিয়া, গানিকগঞ্জের বাজার 3 নম্বর ইউনিয়ন পরিষদ, যেটা এই ইউনিয়ন পরিষদের 3 নম্বর উত্তরটা, 3 নম্বর ইউনিয়ন পরিষদের পূবে দিয়ে এই কোনাটার মধ্যে গুদাম আছে, আসেনি না? আছে না?
আপনারা কে দেখে গুদামটা কত বড়, এখটা বেড়ান এখটা বিট্রেন্টের ফেট থাকবো গুদামের মতো। হায় হায় রে, খালি গুদামের মতো না, গুদামের মতো না, আমারও একটা ফ্যাট আছে, আমারও একটা ফ্যাট আছে, আছে কিনা আছে না বলেন, কয়েন আছে কিনা আছে না? আমি যদি আমার পাঞ্জাবিটা খুললে লাই, আমার গঞ্জি আছে একটা নিচে দিয়া, এটাও যদি খুললে লাই, লঙ্গি আছে লঙ্গিটার তাও আমার ফ্যাট দেখা যাইবনি, আরো দূরে কোন দেখা যাইবনি। তবে আমার ফ্যাটের ভিতরে কি আছে দেখবার ক্ষমতা নাই, ফ্যাটের ভিতরে কি আছে দেখতে পারবেন না। কেন? এই যে ফ্যাটের চামড়াটা আল্লাহ দিছে, এটা এমন চামড়া দিছে যে এই চামড়া ভেদ করে কোনো চোখে দেখতে পারবে না, পারবে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা দল মানুষের যে হাসরের মাঠে গুদামের মতো বানাইবা, গুদামের মতো দাঁড় বানাইয়া তারা খাড়া করে রেখে দিবা হাসরের মাঠে, 50,000 বছর পর্যন্ত এরা উদামটা এইভাবে থাকবো। এরার ফেটের মধ্যে যে চামড়াটা দেখবো, এই চামড়াটা গ্লাসের মতো পরিষ্কার থাকবো, আয়নার মতো পরিষ্কার থাকবো। বাহিরে থেকে যারা আছে এরা দেখবো এর ফেটের ভিতরে কি আছে। আল্লাহ রসুলের কোন এই গুদামের মতো ফেটওয়ালা বেড়ান যারা, গুদামের মতো ফেটওয়ালা বিটেন যারা, এই সমস্ত ফেটওয়ালা বেড়ান বিটেনদের ফেটের ভিতরে মানুষে দেখবো জুকের মতো কিলবিলি করতেছে, জুকের মতো কিলবিলি করতেছে। একটা না দুইটা না, বিষাক্ত সাপ, এক একটা সাপ 1 মণ 2 মণ 3 মণ 4 মণ 5 মণ উদরের এক একটা সাপ। এই সাপগুলা তার ফেটের ভিতরে কিলবিলি করতেছে যুগের মতো, আর কামড়াইতে থাকবো, আর হে ছটপটি করতে থাকবো, ছটপটি করতে থাকবো। হে মাটির বইতেও পারতো না, ঘুমাইতেও পারতো না, দাঁড়াই তখন লাগবো, বইবার কোনো ক্ষমতা নাই। আর এই যন্ত্রণা ছটপটি করতে থাকবো, কিন্তু পড়বার কোনো ক্ষমতা নাই। 50,000 বছর পর্যন্ত এই অবস্থায় থাকবো। আল্লাহু আকবার। নবীর কাছে যখন দেখি জিবরাইল এই সংবাদটা দিলেন, এই জাতের ফেটওয়ালা বেড়াইন বেটিয়ান এরার ফেটের ভিতরে যুগের মতো কিলবিলি করবো বিষাক্ত সাপ, 1 মণ 2 মণ 3 মণ 4 মণ 5 মণ ওজনের বিষাক্ত সাপগুলা। এই কথাটা কনের পরে আল্লাহর নবী তো এটা দেখলে পরে বা এটা শুনলে পরে নবীজি সহ্য করতে পারতেন না। এই সময় জিবরাইলের জিজ্ঞাসা করবা, জিবরাইলের জিজ্ঞাসা করছেন নবীজি, ও জিবরাইল, আল্লাহ রব্বুল আলামিন এরারে এত কঠিন শাস্তি কেন দিতেছেন, কেন দিবেন, কেন দিবেন? তখন জিবরাইল বলতেছে, আল্লাহ এদেরকে এই কারণেই শাস্তি দিতেন, এরা দুনিয়া থাকতে এই সমস্ত লোকেরা মানুষের কাছ থেকে সম্পদ নিছিল কাইরিয়া, সুদের উপরে ব্যবসা করিয়া। এই যে সুদ খাইছিল, এটার কারণে আল্লাহ এরারে 50,000 বছর এইভাবে শাস্তি দিতে। আপনারা কোন পারবানি 50,000 বছর সহ্য করতা? ওখানে মাতুন না, 50,000 বছর সহ্য করতে পারবা? ঘুমাই গেছেন গিয়া, আরে ঘুমাই গেছেন গিয়া, ঘুমাই গেছেন গিয়া। দেখেছে কারা কারা ঘুমাইছেন? ইন্না লিল্লাহ, সবই তো ঘুমাই দিছে। হ্যাঁ না বুঝছে, না বুঝছে হাত তুলছে। যারা ঘুমাইছে না এরা হাত তুলছে, ঘুমাইছে না যারা হাত তুলছে এরা হাত তুলন ঠিকই আছে। এরা দোষ না, দোষ আমার। আমি কেন উল্টা কইলাম? আমি উল্টা কইলাম কেন? ঠিক না? ও ভাইয়েরা, আমি যে হাত তুলাইছি কারণ আছে, বিনা কারণে হাত তুলাইছি না তো। আমি দেখতেছি কয়েকজন উঙ্গাইতেছে, ওই হাতটা তুলাইলাম যে এরা বেড়েন্দের ঘুমটা দূর করতে লাগে। লড়াছড়া ঘুম যা আপনারা ঘুমাইতে পারেন, আমি অস্কর মেডি কোন জাতের বা, এই কারণে কি করলাম, ঘুম দূর করলাম। কয়টা হাদিস শোনাইলাম? কয়টা হাদিস শোনাইলাম? আরেকটা হাদিস শোনাইলাই, আরেকটা হাদিস শোনাইলে আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, যখন নাকি আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলের মুখে সিংহাটা দিয়ে সেরিয়া বলবেন, ইসরাফিলের মুখেও কিন্তু সিংহা দেওয়া হয়ে আছে। আল্লাহ যখন নাকি অর্ডার দিবা ইসরাফিল সিংহা ফু দেও, ইসরাফিলে ফুটা দিব। ফুটা দেওয়ানোর পরে আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা লতা পাতা মানুষ জিন ফরি দেওদানব গরু বাছর পশু পাখি সব একসাথে ধ্বংস হয়ে যাবে। এটা হলো প্রথম ফু। এটা কোন ফু? দ্বিতীয়বার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলে জিতা করবা, ইসরাফিলে জিতা করিয়া আল্লাহ ইসরাফিলের মুখের মধ্যে সিংহাটা দিবা। মানুষ যতজন মানুষ আল্লাহ সিংহার মধ্যে অতটা ছিদ্র রাখছে না তো না দিয়ে আপনারা। মানুষ আর জিন, খালি মানুষ না, মানুষ আর জিন যতটা রূপ, যতজন মানুষ অতটা ছিদ্র সিংহার মধ্যে অতটা ছিদ্র আছে।
মুখের মধ্যে সিংহাটা দিয়া ইসরাফিলে মুখের মধ্যে লইয়া খারইব, সবগুলা রুইটের ভিতরে আল্লাহ ঢুকাই দিলে। কের ভিতরে? ইসরাফিল আল্লাহ হুকুম দিবা, ইসরাফিল সিংহা ফু দাও। ইসরাফিলের সিংহা ফু দিব, একটা ছিদ্র দিয়ে একটা রু বাড়িব, দুইটা বাড়িত না। কারণ যতলা রু আছে অতলা ছিদ্র আছে, একটা এক ছিদ্র দিয়ে দুইটা এখানে বাড়িত বাইরিয়া সেরিয়া সবগুলা রু বাইরিয়া আকাশের মধ্যে ফাঁকির মতো উড়াউড়ি করতে থাকবো। আকাশের মধ্যে পাখির মতো উড়াউড়ি করতে করতে যার কবর দেখানো ফাইস আপনি এই রুটা তার রুটা এখানে যাইব, আমার কবরটা দেখানো হইব, আমার রুটা এখানে যাইব, আপনার কবরটা দেখানো হইব, আপনার রুটা এখানে যাইব, গিয়া সাইরে আপনার ভিতরে ঢুকে দেব গিয়া। আর ঢুকলে পরে আপনি চিতা হয়ে যাবেন গিয়া, মরা লাশটা হয়ে রইছিলেন এই প্রথম সিংহার দ্বারা আপনি মরার মতো হয়ে গেছিলেন গিয়া। সিংহা রুটা ঢুকানোর সাথে সাথে কি হয়ে যাব, আবার জিতা হয়ে যাব, কবর থেকে উঠব। কবর থেকে উঠোনের পরে মানুষ তো কেউ কোনো কিছু বুঝতে পারবে না, কি হয়েছে দুনিয়াটা, কি হয়েছে বুঝতে পারবে না। এরা সবাই শান্ত মনে দাঁড়াই থাকবো, চতুর্দিকে কোনো আজাবার গজব দেখবে না, কোনো ধরনের আজাবার গজব নাই, কোনো ধরনের আজাবার গজব নাই। শুরুর মধ্যে শুরুর কথা বলতেছে, কিন্তু একদল মানুষ এরা শুরুর মধ্যে সব কিন্তু শান্ত, সব শান্ত, পরে অস্থিরতা আইব। কিন্তু একদল মানুষ এরা শুরুর মধ্যে অশান্তি, শুরুর মধ্যে অশান্তি। ট্যাংটা লম্বা করে সত্যি বেটা, এটা কোনো গান নেই, গানের মধ্যে না ট্যাং লম্বা কর ঘুমাই থাক, ঠিক না? ওদের মধ্যে ঠ্যাং লম্বা করার নাই, কেউ দিকে দিয়ে কেউ ট্যাং লম্বা। বিশেষ করিয়া উলামায়ে কেরাম যেখানে বসা আছেন এখানে ঠ্যাং লম্বা করতে নাই, এখানে ঠ্যাং লম্বা করতে নাই। এটা আটাই রহন, আমরাও তখন ইচ্ছা করলে তোমরা দিকে তো টেবিলের উপরে ট্যাং তুলে দিতাম। কিন্তু মানুষ তো, মানুষের ইজ্জত সম্মান আছে কিনা না, আরো দূরে কোনো আছে কিনা না, তাহলে ঠ্যাং তুলবো কেমনে? হাজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কথাটা আমি ফুরাইলাই, হাদিসটা বয়ান করিলাই। একদল মানুষ এরা কবর থেকে উঠিয়া এরা অশান্তির সীমা থাকবে না, অশান্তির সীমা থাকবে না। এরা বেটাইনতে করবো কিতা, বেটাইন বেটেন আছে সবাই, এরার অবস্থা হইব কিতা, এরার অবস্থা হইব কিতা, পাগলের মতো মাথালের মতো খালি নাচানাচি করতে থাকবো, নাচানাচি করতে থাকবো, নাচানাচি করতে থাকবো, এরা নাচানাচি করতে থাকবো, কেয়ার মতো পাগলের মতো মাতালের মতো নাচানাচি করতে থাকবো। এরা কারা? সবাই কিন্তু শান্ত, এরা কেন অশান্ত? পাগলের মতো ফাগলামি করব, মাতলামি করব। কেন পাগলের মতো মাতলামি করত? সব শান্তি মতে আছে, আর এরা ফাগলামি কেন করত? এরা ফাগলামি করতে থাকবো একটা মাত্র কারণ, এই কারণটা হইল এরা দুনিয়ার মধ্যে সুদ খাইছিল, আর সুদখোরের দল যারা নাকি আছে এরা দুনিয়া তো ফাগলামি করছে, দুনিয়াতে যেহেতু ফাগলামি করছে, এই ফাগলামির কারণে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দুনিয়ার থেকে দাওয়ানোর পরে হাসরের মাঠে যখন নাকি এরা উঠাইবা, এরাও পাগলের মতো উঠাইবা। তুমি যেহেতু দুনিয়ার মধ্যে পাগল ছিলা, এই কারণে আখেরাতেও তুমি পাগলের মতো উঠবা। আপনারা পাগলের মতো উঠতে চান? আর ওদের কোন পাগলের মতো উঠবার চান? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ওখান আমি আপনাদেরকে ফতোয়াটা জিকাই। আপনারা কোন তিনটে হাদিস শোনাইলাম আপনাদেরকে, আপনারা বলেন এতটুকু আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পারলাম? সুদ হালাল না হারাম? আরো দূরে কোন? ডরাইয়েন না, কেউ আইতো না কেন, কোনো পুলিশ আইতো না। আমি যে মসজিদুল জুম্মার নামাজের আগে বয়ান করি, বিশ্বনাথ মাদানী মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদ, 3 তলা মসজিদ, মানুষ বরাত হয়। কিন্তু এই যে ছাত্র আন্দোলন এর আগ পর্যন্ত আমি প্রতিটা জমাবারে সামলাইয়া কথা কইতাম। আমি তো সাদা সিধা মাতি, আমি তো কোনো ফেসাইল মাত নাই, চিল্লা চিল্লি নাই, মাইক ফাটাই লিমো আর এই করবো হিতা করবো, ইতা তো আমার নাই, এরে সিরিয়াল লিমো হেরে সিরিয়াল লিমো, ইতা কোনো কথাবার্তা কই না। এর পরও 3-4 গোয়েন্দা থাকতো, মোল্লানি কোনো একটা কথা কয় আর নিয়ে ওই আয়নাঘরে ঢুকাইতো, আয়না ঘরে ঢুকাইতো। কোনোদিন 3-4টাও দেখছি, কোনোদিন একটাও দেখছি, কিন্তু কোনোদিন বাদ নাই, প্রতিদিন গোয়েন্দা আছে। আর ওহন গোয়েন্দার বিষয় দিয়ে গোয়েন্দা লাগে, ঠিক না বেটি? ওহনই তার খবর না, হেরার দান মাথানি ইয়ানফসি, কারণ দোয়া ইউনুসের গুতা পড়ছে। কেয়ার গোতা আপনারা বিপদে পড়লে বেসা বলতে যার কাছে জানি না খত মেনুস পড়াইবার লাগে,
জানি না প্রথমে নুসরে দোয়াটা করলে পরে আল্লাহ কবুল করে না, এরপরে যত বিপদ আপদ আছে সব দূরে জায়গা। আমরা তখন যে বেটারে পাইছি এই বেটায় দোয়া ইউজ করে লাগায়, লাগানি না লাগায় না। কাজে আপনারা ভয় পাইয়েন না, কোনো ভয় পাইয়েন না, ও ভয় পাইন না। ওখান ফতোয়াটা দেন, কি করেন, সুদ কামান হালাল না হারাম? আরো পিছনে দেওয়া কথা হয় না, হালাল না হারাম? আরো দূরে কোন হালাল না হারাম? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমরা যেন হারাম থেকে বাঁচতে পারি, সুদের ঘুষের সুদের খারাপের থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো সুদের খারাপের থেকে। ও ভাইরা আমার, এই পর্যন্ত আমি আপনাদের সামনে 3টে হাদিস কইলাম। আপনারা কন এই 3 হাদিসের দ্বারা আর কি সুদ খাওয়ান যায়? আরে কন্যা সুদ খাওয়ান যায়? সুদ খাওরা, সুদ দেওরা, সুদের সাক্ষী তাকরা, সুদ লেখরা, হিসাবের লেখরা। কয় দল কইলাম? একটা সুদের টেকার কারণে, একটা টেকার কারণে, সুদের একটা টেকার কারণে 4 দল মানুষ জাহান্নামে যাইব। যে খাইব এ জাহান্নামে যাইব, যে দিব হেও জাহান্নামে যাইব, যে হিসাব লিখব হেও জাহান্নামে যাইব, আর যে সাক্ষী দিব এও জাহান্নামে যাইব। কয় নখন আপনারা কি 4 দলের 1 দলে যাইবার চান? আরো দূরে কোন 4 দলের 1 দলে যাইবার চান? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা যেন হারাম থেকে বাঁচি। কেউ যদি হারাম খায়, কেউ যদি হারাম খায় তাহলে তার রক্ত হারাম হয়ে যাবে গিয়া। এই রক্ত আর গোশত লইয়া যদি আল্লাহর দরবারে নামাজও দাঁড়ায়, ইবাদত করবার লাগি নামাজও দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত 6 নম্বরে কবুল করবেন না। 2 নম্বর খালি ইবাদত না, হে যদি দোয়া করবার যায় তাহলে আল্লাহর দরবারে এর দোয়াটা কবুল হইতো না, এর দোয়া কবুল হইতো না, এর দোয়া কবুল হইতো না, একবারই কই না। হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল কোন, যার খাওয়ান হারাম, যার ফান করণ হারাম, যার কাপড় চোপড় হারাম, এরা যদি আল্লাহর দরবারে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ডাকে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি কইয়া চোখের পানি ছেড়ে দিছে, আর ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আর ইয়া রাব্বি কইয়া ডাক দেয়, ইয়া রাব্বি কইলে কিন্তু আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। কিন্তু এই লোকরা, যেই লোকের কথা আমি বলতাছি, ইয়া রাব্বি করে তো তুই কান্দক, হাজারোবার কান্দক, আল্লাহ রাসূল কোন ফান্না ইস্তাজাব, মাতামু হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, এর খাওয়ার জিনিস হারাম, পান করানোর জিনিস হারাম, এর ফরনের জিনিস কাপড় চোপড় হারাম, কখনো আল্লাহ কবুল করবেন না। এক হাদিসের মধ্যে আছে, কারো একটা জামা আছে, কি আছে? কন্যা একটা জামা আছে, মনে করেন এই জামাটা বানাইতে 10 টাকা লাগছে। কয় টাকা? কন্যা কয় টাকা লাগছে? 10 টাকা। এর মধ্যে 9টা টাকা ওই হালাল। কয়টা টাকা হালাল? আর 1টা টাকা এখানের মধ্যে লাগালিছে হারাম টাকা, হারাম উপার্জন। এটা লাগাইয়া 10 টাকা দিয়ে জামাটা বানাইছে। কোন যতদিন পর্যন্ত এই জামাটা গায়ে দিয়ে সে দিয়া হ্যাঁ কি করবো, ইবাদত করবো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। ওখান কয় না আপনারা বল্লা বলতে দেখাইছে, মাথুন না বললে বুঝুন তো না, না সুদ করুন না তো, আমরা বাংলাদেশের বললে মা খাইছে না খাইছে না, বাংলাদেশের বললে অলরেডি দৌড়ে দৌড়িয়া দোয়াই নুস করে দেবে ঢুকাইতেছে, এক একটা কোটি 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 বিলিয়ন ডলার কি করছে, মাইরা খাইছে। আর এরা যদি ইবাদত করে, নমাজ যদি পড়ে, আমরা তো কত বেটানতে এক বেটির প্রশংসা করছেন, বেটে কি করছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, বেটে বলি তাহাজ্জুদের নামাজও পড়ছে। আর আমি যে হাদিস কইলাম, এই এখানে যার নাকি খাওয়ান হারাম, যার নাকি ফরন হারাম, যার নাকি ফান করণের জিনিস হারাম, এর ইবাদত একটা কবুল হয় না। কান্দে যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না, তো এত কোটি কোটি ডলার বিপকেস বইরাতে লইয়া উড়া দিল, এখন ইবাদত কেমনে যাইব তোমার? না কতটাই তো এমন আছে, ইয়া আল্লাহ কোটি কোটি ডলার, কোটি কোটি বিলিয়ন টাকা লইয়া ভাগ তো চাইছি। আর এরপরে হয়েছে কিতা, তুষা দাজিমের মধ্যে ঘুমাইতো বাসার যখন আছি, এরপরে যখন নাকি দোয়া ইউনিসের গুতা আরম্ভ হয়েছে, কের গুতা দোয়া ইউনিসের গুতা আরম্ভ করছে, দেশ ছেড়ে জায়গা
দেশ ছেড়ে গেছিল কে কোনো মতে, আর হিকানো যাওয়ানোর পরে সেই দেশের মানুষের লুটিয়া লাইছে, তখন আবার বর্ডারের ভিতরে আইসে, আইয়ে সেরে এখন নাই কুস্তই নাই, ঘুমাইতো যে এমন একটা খেতাও নাই যে ফারাসিরা খেতা সার পোকা কয় কোনো এলাকা তার আমরা দেশে কগুলোর ইতাও তাকে যে খেতা এমন একটা খেতাও পাইছে না, কলা ভাতার মধ্যে ঘুমাইছে। ওহন মায়ের হাতে মাইরে খাইছে যেমন লাগবো নি, এই সময় আল্লাহর পুলিশে গুতাইব, কেডা গুতাইব? আল্লাহর পুলিশে গুতাইব। হারাম যে খাইছ, জনগণের সম্পদ মাইরে খাইছ, হারাম খাইছ, আল্লাহর কাছে গেলে পরে জব দেওয়ান লাগবো, কয়েন লাগবো কিনা লাগবো না? হ্যাঁ হ্যাঁ, কি মজা খাইছে। আর একটা মানুষের সম্পদ লুটটা খাইবার লাগে বাপ ধরছে, একটা আছে সম্পদ লুটটা খাইবার লাগে কি ধরছে? বাপ ধরছে। কিতা ধরছে? বাপ দাড়ি রেখে লিছে অত্যাল নাম্বা, আর নামটা দিছে দরবেশ। এ ধরবে, আরে কোন এ ধরছে? এ ধরছে বেশ, কোন নাম না, এ দরবেশ না ধরছে বেশ? ধরছে বেশ, দরবেশ না। আর এরপরে যখন নাকি দোয়াই নিচের গুতা দেখছে আরম্ভ হয়ে গেছে কি আগে থেকে নৌকা দেবা গিয়া, 2 ডাকাত একসাথে গেছি। কয় ডাকাত? 2 ডাকাত একসাথে গেছি। আর রাস্তার মধ্যে গুরাইন্না লাগ পাইলিছে। গুরাইন্না বুঝনি? মাথন নেই আপনারা। ও গুরাইন্না আছে, এক জিন, এক শয়তান আছে। এরা মানুষের রাত্রেবেলা গুরাইন্না কি করে? গুড়া খালি লইয়ে চক্কর দেয়, সারাদিন চক্কর, সারা রাত চক্কর দিব। আর চক্কর দিতে দিতে যেখান থেকে শুরু করছি কেন ইয়ে শেষ হয় হাসন নদী। এই 2টা উঠছে আর গুরাইন্না লাগ পাইলিছে। ঘুরাইতে যে গাড় থেকে উঠছিল এই গাড়াইন্না লাগাইছে। আর মানুষে দীক্ষা লাইছে, যেটার দাড়ি আসিল না এটারও তো মানুষ সকল ছিল। আর যেটার ডাকাতি করার সময় কি আসিল, বেশ ধরছিল, অত লম্বা দাড়ি বানাইছে, এটা তো দেখছে দোয়া মিশেরটা টিকতে পারতো না, দাড়ি কামাইছে। কিতা করছে? এখন তো মানুষ চিনে না, দাড়ি নেই তো জায়গা হে যাইতেছে গিয়া। আর এটার তো আগে থেকে ধরে নিছে, যারা আগের থেকে দাঁড়িয়ে নাই এটারা মানুষ ধরে নিছে। ধরনের পরে এক হয়, আরে আমার দর্শক তো ভালোই করছো, কোনো অসুবিধা নাই, সাবরেও ধর, কারো ধর, সাবরেও ধর, সাব মুখ বেদর বেশ ধরছে বেশ। অন আরম্ভ হয়েছে কের গুতা, আরে কন্যা কের গুতা আরম্ভ হয়েছে, দোয়া ইউনুসের কথা আরম্ভ হয়েছে। দোয়া ইউনুস খতমটা এখন যেমন তেমন খতম না, কিতা হয় নাম না, কবুল হয়নি নামায় না, কবুল হয়। ভাইয়ারা আমার, এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম সুদ হারাম, হারাম হারাম, এর মধ্যে সন্দেহ। আরে কোন জোরে কোন সন্দেহ আছে না কিতা? এখন আসেন আল্লাহ কি কোন, আল্লাহ কি কোন? আমি যেটা কইছি এটা তো রসুলের কথা কইলাম। কি কইলাম? রসুলের কথা কইলাম। এখন শুনেন আল্লাহ কি কইতাছেন। আল্লাহর কথা তো রসুলের কথা থেকে আরো শক্ত না, কয় কথা? আল্লাহর কথা রসুলের কথা থেকে আরো শক্ত না দুর্বল? আরে কোন দুর্বল না শক্ত? আল্লাহ কি কোন? আল্লাহ দিনা সূরা বাকারাত আছে, এর মধ্যে আছে আল্লাহ দিনা ইয়াকুলুনার রিবা। আল্লাহ কোন, ও আমার বান্দার বান্দিরা শুনে রাখো, যারা নাকি সুদ খাইব, যারা নাকি সুদ খাইব, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান। যারা নাকি সুদ খাইব, এই সুদখোরের দল সিংহায় ফুন্দে মনের পরে এরা যখন নাকি কবর থেকে উঠব, এরা খার হইতে পারবে না, এরা খারে লা ইয়াকুমুনা, এরা খারাইবে না, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান। মগর খার হইব কেমনে? কেউরে যদি জিনে ধরে, কিতা ধরে? মাথন না দিয়ে আমরা জিনা ধরা বেড় আনবি টেন দেখছেন নি? দেখছেন না? একটাও দেখছেন না? আরে বাপ রে বাবা, না সঙ্গীতা জিনা ধরা বেটেন, জিনা ধরা বেড়া নাই মোল্লা বেটেন, অত মোল্লা বান্না সুম, অত মোল্লা তাপ জাতি মোল্লা, এত মোল্লা এমনি নাকি তা মা রুজি ভাই দিক করতে তাপ জাতি করে, রুজি রুজি ভাই তো না তাপ জাতি ছেড়ে দিল না। ঠিক কইলাম না বেটি? কইলাম এত মোল্লা কয় যে এই মোল্লা যখন নাকি চলায়
জিনে ধরলে পরে তখন একটা মারে কিলায় গুতায় লাইতিয়ায় করেনি না করে না, এ মাথা লই গেছে গিয়া। আল্লাহ রব্বুল আলামিন কন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, এই নাকি যারা নাকি সুদ খাইব, লা ইয়াকুমুনা, এরা দাঁড়াইবে না, মগর দাঁড়াইবে কোন অবস্থায়, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাল, শয়তানে যখন নাকি তারা ধরে, শয়তান মানে জিনে যখন নাকি ধরে, এ যে অনেকে মাতলামি করে, মাতলামির সুরতে দাঁড়ায়, ঠিক সুদ করে দল কবর থেকে উঠে মাতালের মতো দাঁড়াইব। আপনারা মাতালের মতো দাঁড়াইতা? মাতালের অবস্থা কি দা? মারে কয় বউ, বউ রে কয় মা। আরে মাতালে ভাগলে না কয় কি আর ছাগলে না খায় কি? তো সুৎকুরের দলের পাগলের দল, সুৎকুরের দলের পাগলের দল, এরা মাতালের মতো কাম করব। মাতালে কথাও কয় মাতালের মতো, কাজও করে না মাতালের মতো, কন্যা একটারে যদি জিনে ধরিলা, আর ওই সময় এই জিনে ধরাটা করে কি তা বেটা হোক বেটি হোক, এটা টান মারিয়া মানুষে চাইবো হেরে বালা করতো, হে টান মারি ভান্দাবি কি করবো, খুললে ফেলাইব, লঙ্গিটা খুললে মাটির মধ্যে গড় মারবো, গড়ি মারবো না মারবো না। এখন কোন ভাইরা আমার, এই মাতাল এবার চাই নাকি আমরা? আরো ধরে কোন মাতাল এবার চাই নাকি দা? আল্লাহ তুমি আমরা মাতলামির থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে মাতলামির থেকে হেফাজত করো, আমরা যেন মাতাল হই না। ও ভাইয়া একবার সুদের ছড়িকা খাইলে পরে মাতাল অন ছাড়া উপায়, মাতাল অন ছাড়া উপায় না। আল্লাহ গো তুমি আমাদেরকে মাতলামির থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে মাতলামির থেকে হেফাজত করো। ও ভাইয়ারা আমার, এই সুদ খাইলে পয়লা নম্বরে ইবাদত কবুল না, 2 নম্বর দোয়া কবুল না, 3 নম্বর এবাদত স্বাদ লাগতো না, মজা লাগতো না। এবাদত কি লাগে না? স্বাদ লাগতো না, মজা লাগতো না। হারাম খাইলে, এক কথা যে কোনো ধরনের হারাম খাও, এবাদত স্বাদ লাগতো না। কথাটা আমি আপনারা কেমনে বুঝাইতাম? একটা ঘটনা দেখো, একটা কিচ্ছা কইম রোজর এখন কইম। একজন আল্লাহর ওলির নাম শুনছেন কিনা জানি না, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ, শোনেন নাই? আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, এরা তো এক মাফের ওলি, এরা সবাই এক মাফের ওলি। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 70 বছর বয়সের একটা ঘটনা। যখন 70 বছর, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ মা অজিবাত জীবিত আছে। মার বয়সটা যদি বায়েজিদ বুস্তামির 70 হয়, তাহলে মার বয়স 90 হইব, অথন না দি। এই সময় বায়েজিদ বুস্তামি এক রাত্রিতে তাহাজ্জুদের নামাজও পড়বার লাগে উঠছে। যেদিন থেকে বায়েজিদ বুস্তামি তাহাজ্জুদের নামাজের কথা শুনছেন, রসুলের সুন্নত, এরপর থেকে তাহাজ্জুদ ছুটে না, এরপর থেকে ছুটে না। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক রাত্রিতে উঠছেন, তাহাজ্জুদ পড়বেন, উঠতে ইবাদত করে নামাজ পড়া শুরু করছেন। মজা লাগে না? মজা লাগে না? হায় রে, কেন মজা লাগে না? কেন তো তোকে ভাইতাছুন না? কোন তাহলে জিকির করি, আরম্ভ করছেন জিকির ফরতাছন, মজা লাগে না? মজা লাগে না জিকির? তুই রাখছেন ইতো বাদ দেয়া, লইছেন কোরআন শরীফ লইয়ে ফরা শুরু করছেন, মজা লাগে না? এটো নামাজ পড়লেও মজা লাগে না, জিকির পড়লেও মজা লাগে না, কোরআন তেলাওয়াত করলেও মজা লাগে না। কিন্তু এর আগে যতদিন গেছে প্রতিটা রাত্রে ইবাদত করতা, নামাজ পড়লেও মজা লাগতো, জিকির করলেও মজা লাগতো, কোরআন তেলাওয়াত করলেও মজা লাগতো। আজকে কোনোটার মধ্যে মজা লাগে না, খালি বেমজা, খালি বেমজা, খালি বেমজা। কোনো মতে সারা রাত কাটাইছেন, ফজরের আজান হইছে, নামাজ পড়ছেন সুন্নত ফরজ, পড়ে সেরিয়া গরগে বইছেন নিরিবিলি একা। আমার ইবাদত কেন আজকে মজা লাগলো না? নিশ্চয় আমার কোনো দোষ আছে। গিয়ে মোরাকাবাত বইছেন, কল্যাণ নইয়া মোরাকাবাত দেখতেছেন আমি কি অপরাধ করছি। দেখুন একটা অপরাধও নয়, কোনো অপরাধ করছি না, তাহলে ইবাদত মজা লাগতো না কেন? তাইলে দেখি আমি কোনো হারাম খাইছিনি, ওই আসলটা ধরছেন হয়, এটাই আসল। এখন মোরাকাবা করে তখন কোনো হারাম খাইছেন না, কোনো হারাম খাইছেন না, তাইলে আমার ইবাদত কেন মজা লাগবে না? ওই গেছেন গিয়া আরেকটা, আরো দূর গেছেন গিয়া, যে আমার মা যে আমারে গর্ব রাখছিল, এই গর্বের অবস্থার মধ্যে আমার মা নি হারাম খাইলা, যদি হারাম খাইয়াতে হয় তাহলে আজকে এটার আসর পড়ছে। এখন মা রেখে নাকি জিজ্ঞাসা করতাম, মা কেন সাংঘাতিক ধরনের মার ভক্ত আসলা বায়েজিদ বুস্তামি, মার সামান্য কষ্ট লাগবো এটা সহ্য করতে পারে। মার একটা রুম বানায় রাখছেন খুব সুন্দর করিয়া, নিজে এটা ভাই পরিষ্কার করতা, মার আরাম হইতো, সুন্দর লাগতো, মা খেদমত করতা।
ভাইজি বুঝতামি এখন এই মারে কষ্ট দিবা মা গো তুমি খাইছিলা নি হারাম এটা কইলে মা দিদুরিয়া আরম্ভ করবা থাপ্প কেম থাপ্পর যেমন তোমার মা বেদার হয়ে যদি আল্লাহর কাছে বুদ্ধ দিন তিনি মুসিবত করে যাবা গিয়া এই কারণে ওখান কেমনে লইতাম না লইলেও তো হয় না বাবা মোল্লা বলে মেসে কয় ফগা ফগা বুঝুন তো ব্যাকর আসলে মোল্লা বলি বুদ্ধিমান বাজি গোস্বামী রহমতুল্লাহ লইতাম মার কাছ থেকে যে মূল্যের বিনিময় গেছেন গর মার ঘর গেছেন মা বইয়ের দিছেন মা এত দেখে যে খুশি আমার ভূত আইছে রে আমার ভূত বাবারে বইছেন বইয়ে গাল হতে বলিস এটা ব্যাংসি দোষে মাথুর না দিল দরবেশের ব্যাংসি না কথা লইবার লাগি ব্যাংসি দর্শন মার কাছ থেকে মা নি কি হয়ে যান গা বেদার হয়ে যান গা এর লাগে ব্যাংসি দর্শন বেদার যাতে না আর এমনি মা কোন পুত্রে তুমি এবার কালো হাতে বই রইলা কালা মুখ করে বই রইলা আমি তো তোমার এটা সহ্য করতে পারতাম না কি হয়েছে তোমার না গো মাই কুস্তা না এই বেটা কুস্তা না কি কর নিশ্চয়ই তুই আমি কি কইছি কোন সমস্যা করছ জীবনে তোরে কোনোদিন আমার সামনে এইভাবে বইতে দেখছি না আজকে নিশ্চয়ই কোনো বিপদ পড়ছ ও বাবা তোমার যদি কোনো বিপদ হয়ে থাকে আমার কাছে কম আমি এটার সমাধান করতে পারি যদি পারলাম আর যদি করতে পারি না তাইলে তোমার এর লাগে আমি দোয়া করে এটার সমাধান করব কিতা করিয়া ওহন কন মাই গো আমি একটা বিপদে পড়ছি আমি কই না শর্মাইয়া আর ডরাইয়া আমি শর্মাইয়া কই না কথাটা বেশি ভালো না আর ডরাই কেনে আপনি যদি কথাটা শুন না আমার বোধ দেলায় তাহলে আমি বিপদ করে যাবো গিয়া কয় না ভূত তুই ডরাইছ না তুই শর্মাইছ না আমি তোরে বোধ দিতাম না ক তারপরে ওই সুযোগ পাইছে সুযোগ পাই হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ কোন যে মাই গো আমি তো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছি না যখন থেকে জানছিলাম তাহাজ্জুদ নবীর সুন্নাত সব দিন মজা লাগে খালি ইবাদত করলে যে কোনো ইবাদত করলে মজা লাগে কোরআন তেলাওয়াত করলে মজা লাগে জিকির করলে মজা লাগে তেলাওয়াত যা কিছু করি সবটার মধ্যে আমার মজা লাগে আমার খালি মজাই লাগে কিন্তু গত রাত্রে একটাও মজা লাগছে না কোন কারণে তালাশ করে পাই না আমি দুষ করছি পাই না দোষ আমি হারাম খাইছি পাই না আমার এখন গেছে ভিতরে আমার যে গর্বের মধ্যে রাখছিল আমার যে গর্বের মধ্যে রাখছিল এই সময় আপনি কোনো হারাম খাইছিলা যদি খাইয়া তখন এটার আসর হয়েছে আজকে 70 বছর পরে বুঝলি রে বেটা মোবাইল নিয়ে ঘোরাফেরি করে না রে মোবাইল নিয়ে ঘোরাফেরি করছে দেখো না কিতা কইতাছি আমার কথা কইতাছি না আমার ফজিলত কইতাছি না বায়জিদ বুস্তামির কথা কইতাছি মা কন্যা ফুর 70 বছর আগের কথা আমার ইয়াদ থাকতো কেমন আমি বুড়া বেটি এর পরও তুমি যখন কইছো আমি একটু দেখতে লাই মা ফুতলা তোমার তো বলি হয়েছেন মা কোনো কম না কিতা এটা এমনি সব বন্ধ করলিস 70 বছরের মোরা খাবা কয় বছরের মোরা খাবা 70 বছরের মোরা খাবাত বইছ ওই তুমি যে ভাই কাল হাতে বসলা এই ভাই বসলা ভাই বুঝতাম বন্ধ হয়ে পড়ছে বেটি মোরা বাবা করতেছে অনেকক্ষণ ধরে কইতাছেন বাবারই ফাইলিছি কিতা গো মাই কিতা ভাইছ কইতে আমরা যে সিমের বাড়িতে আছে সিমের বাড়ি তো লাগা ও মনে করি ওয়ার্ল্ড সিম ইধার একটা এক বাড়ি ইধার একটা এটা বায়জিদ বুস্তামির বাড়ি এটা আরেকজনের বাড়ি কইতে আমরা যে সিমের বাড়ি রে এই সিমের বাড়িতে আমি কোনোদিন গেছি না এই বাড়ির মানুষ আমার কাছে সবসময় আই আমার সাথে কথাবার্তা কয় আমার কাছে অনেক কিছু শিখবারও চায় আর এরা হালি কয় আমরা বাড়িটা যদি হদ্দিন আপনি যাইতা তা আমরা খুশি হইলাম আমি কিন্তু যাই না কেন এরা বাড়ির বেটাই আছে বুড়া বেটি যায় না কেন বেড়াই আছে আর আমরা দেশের বেটিয়ার বুরকাও লাগে না বাজারও ঘোরা এমনি বেড়াটার মতো বেটির হাতের নাচা ডরাই যাওয়া লাগে মেসা বেড়া ভুল কইছি নাকি তা হেরান হাতের নাচা দেখে সেটা মোল্লা বেড়া আল্লা যেমন লাগে আমি নিজেই আলছি মিয়া কিতা কইতাম আমি নিজে আল্লি গেছি বেটির হাতের নাচা আমার শরীর লাগে দিব গিয়া এর ভরও বেটে তো বাপরে বাপ বেটেন তোর যন্ত্রণায় বাজারও হাঁটা না
বেড়েন্দ্র যন্ত্রণা বলি পেটে নাটতে পারে। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ মায় কইতাছেন, এই শিমের বাড়িতে আমি গেছি না কোনোদিন, হঠাৎ করে একদিন জানতে পারছি এরার বাড়ির বেড়েন নাই। তখন আমি মনে মনে ভাবলাম, এরা তো সবসময় আমার কয়, আমি যাইতাম, আজকে কি এরা দেখেই কয় আমি বোরকাটা লাগাইছি। অঞ্চিত শিমের বাড়ি যেহেতু বোরকা লাগে, আর বেটি জায়গা হবিগঞ্জ বোরকা লাগে না, জানি না যায় না। আর উল্টা মাতবার লাগে কয় বোরকা লাগাইলে আরো বেশ বা বোরকা লাগাইয়া বাইরে রে বেড়াই তো কব বোরকার ভিতরে না জানি কি মা ইতা বলে বেড়াই তো কইব, তার ভিতরে তো খুদুর মধুরের লাগে ইতা কয়। যাই হোক, হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ মায় কইতাছেন, আমি বোরকাটা লাগাইয়া গেলাম এর বাড়ি। এই সময় 2 ফিরের সময়। কোন সময়? 2 ফিরের সময়। কড়া রোদ, আরব দেশের রোদ, এটা বাংলাদেশের রোদ না, বাংলাদেশের রোদ আর আরবের রোদের মধ্যে বেশ কম আছে। কড়া রোদটা, আর এই রোদের মধ্যে গেলাম, গিয়া দেখি এরা উঠানের মধ্যে, উঠান পর্যন্ত আমরা তুক্কানা কয় উঠান, আপনারা কি দেখো উঠানের মধ্যে এই রোদের মধ্যে রোদে বেশি উঠছে, তো এই কারণে কিছু জিনিস শুকাইবার লাগে দিছে, খাইবার জিনিস, যেমন আচার জাতীয় জিনিস। শুকায়নি না, শুকায় না, মানে আমি গিয়া দেখি আচার শুকাইতেছে। তা আমার ভিতরে গেছে, বেটিও তো এক জাতের মিয়া সাবই, মা মিয়া সাহেবের মা ওলির মা, তে কিছু মশলা জানুন না নি, মানে আমার ভিতরে গেছে হেরা আমার প্রতিবেশী, আমি হেরার প্রতিবেশী। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কিদ আছে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর হক কাছে হক আছে, এরা বাড়ি তো আমার হক আছে, হাও না আছে। আমি মনে মনে ভাবলাম যে এইখানের মধ্যে যে এরা শুকাইবার লেগে দিছে, ই তার মধ্যে আমার একটা দাবি আছে, কইয়ে সেটা লইয়া খাই দিছি। জিকাইয়া খাইছ? আরে কন্যা জিকাইয়া খাইছ? না জিকাইয়া খাইলা যে কার মাল খাইলা, না জিকাইয়া খাওয়ান হালা লইব। আরে কন হালা লইব? আল্লাহ, ওই খাইসলা যে ফেডো বেদনা আরম্ভ হয়ে গেছে। ফেডো বেদনা মানে কিতা? কিসের বেদনা? মোল্লা বাড়ার তাবিজ দিলে ভরে কমে যাবো গিয়া, ফু দিলে ভরে কমে যাবো গিয়া, পানি ভরা দিলে কমে যাবো গিয়া, ট্যাবলেট খাইলে কমে যাবো গিয়া, ইতা বেদনা না। আরে আমি যে খাইলাম একজনের মাল, এটা তো কিয়ামতের ময়দানে গিয়ে সেটা আমি মামলার সম্মুখীন হইম, এরার মামলা করে দিব আমার উপরে, আমার মাল আমার না জিগাইয়া খাইছে, তখন এরা আমার নেকি দিয়া সেটা বদলাটা দিতাম হইব। ওই বেদনা উঠছে বেটি। আর আমরা, আমি নিজের চোখে দেখছি, বেদনা চোখের কথা কই, বন্যহানের কথা বাদ দিই। বৈশাখ জ্যৈষ্ঠ মাস আগে হুড়ু থাকতে দেখছি, স্কুল যখন পড়ি, মানুষের দিন না কেটে বুড়ো খেতে দিন না কেটে লই আইতো, দিনের দান মা আন্তনি না আন্ত না, গড়ের খালো আপনারা এমনি পশ্চিমের কথা কইতাছে না, গড়ের খালা ইয়ে রই বাটটা নিচে নামাই দিছে, লামাইয়ে বেউটা টান মারি লইছে, আর এই সময় আম গাছের মধ্যে লটকা রয়েছে, বেউ দিয়ে বাইরিয়া বাইরিয়া আম পালাইতেছে, আর কি করতেছে, চাক্কু থাকলে চাক্কু নাইলে এমনি কামড়াইয়া খাইলিতেছে। জিকায় না, মুখটা দিয়ে জিকায় না, কয় না আমরা, আমি যেটা কইছি ভুল কইলাম না, কিতা আসিল কিনা আসিল না, জবাব দেওয়ান লাগবো, জবাব দেওয়ান লাগবো, অবশ্যই জবাব দেওয়ান লাগবো, জবাব না দেও হয় না। এই বিটটা তো বেটা ফেটা বদনা শুনে গেছে গিয়া, আর এরার ফেটে বদনা ওখানে মনে হয়েছে না, ভুল কইছি। গন্ডে বাবা কেউ খাইলিছি, খাইয়ে সেরে তো ফেটে বদনা আরম্ভ হয়েছে গিয়া, গেলাম তাড়াতাড়ি করো গিয়া, যেই তুই তো এরা দেখে আমার একবারে খুশি হয়ে গেছি গিয়া, আন্দা মাইরে বেটে দেয় দর্শে আমারে নিয়ে বয়াইছে, বয়ানির পরে আমি কইলাম তোমরা আমারে মাফ করে দাও। এরা তো অবাক হয়ে গেছি, এরা তো অবাক হয়ে গেছি গিয়া, মাফ করে দেওয়ার কথা কয় কেন, মাফ করবার কথা কয় কেন, মা গো আপনি মাফ করবার কথা কোন, কি অপরাধ করছেন? কোনো অপরাধ তো করছেন না। না আমি একটা অপরাধ করে নিছি, তোমরা বাড়িতে ইয়া কিতা অপরাধ? তোমরা যেখানে দিছো খাবারের জিনিস শুকাইবার লাগি, এটা আমি প্রতিবেশী হিসাবে খাই দিছি, মনে করছি আমার একটা দাবি আছে, এই যে দাবিটা আছে মনে করে আমি খাইলাম, এটা তো অন্যায় হয়েছে, এটার হক তো আপনার কাছে, আপনারা মাফ না করলে মাফ হইতো না, এই জন্য এটার পয়সা কত না। এরা কই না লিল্লাহ, আপনি পয়সা দিলে তো আমরা আরো বেজার হইব, কই তাহলে মাফ করে দাও, কই মাফ করে দাও। একটু সামান্য আচার খাইয়ে যদি মাফ করে দেওয়ান লাগে, মাফ লওয়ান লাগে, নাইলে কিয়ামতের দিন দেওয়ান লাগবো। সুদ করে দল যে তোমরা সুদ খাইয়া পয়সাটা নিল বেটার কাছ থেকে জবরদস্তি জুড়ে নিলা, ও সুদ করে
করের দল, তোমার অবস্থাটা কেমন হইব? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কন, আমি যখন নাকি এই ছেলেটারে কইলাম যে বাবা রে, আমি কিন্তু অপরাধটা করছিলাম ঠিক, কিন্তু পরে দেয়ার কাছ থেকে মাপ লইয়া আমি এটা সমাধান করে নিয়েছি, বাবারে এই অপরাধের কারণেই মনে হয় তোমার অবস্থা হইল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, এটার কারণে আমার আবাদত মজা নাই। ওখান চিন্তা করেন আপনারা, আমরা আবাদতের মধ্যে মজা কেমনে লাগতো, আমরা কত হারাম খাই। কন খায় না খায় না? সুদের টাকা খাইতেছে কিনা খাইতেছে না? আরে কন খাইতেছে কিনা খাইতেছে না? কেউ যদি সুদতে সুদের উপরে টাকা লাগায়, সুদের উপরে যদি টাকা লাগায়, সুদের উপরে টাকা লাগাইলে পরে এই টাকাটা এ যদি সঠিক পথে যাইবার চায় তাহলে আসলে আসলে ফেরত লইতে হইব। আমি একদিন এক সুদের ব্যবসার সাথে জড়িত অন লাগছে বা জইয়া, সুদের ব্যবসার সাথে জড়িত হয়েছে মানে আপনারা উল্টো বুঝলেন আমি সুদের কারবার লাগাই দিছি না। না, একটা লোকের সুদের উপরে টাকা আনছে আমার নিজের মানুষের মধ্যে, আমি হন্য তো অবাক হয়ে গেছি। আমি পরে যে লোকটা সুদের উপরে টাকা দিছে এর খবর দিয়ে আইনে সেরিয়া এই লোকটারে কইলাম, ভাই তুমি তার কাছ থেকে যত লাভ লইবা কইছ লাভটা ছেড়ে দাও, এটাই ইসলামের বিচার। লাভ ছেড়ে দাও, লাভ ছেড়ে দাও, আসল টাকা নিয়ে দাও। এরা আমার দিকে লক্ষ্য করে সেটা এইটার সমাধান করছে, যে টাকা লাইন দিছে আসল টাকা লাইন নিয়ে গেছে, আর লাভ যেটা আছে সেটা বাদ দিলাইছে। যদি আসল নেয় তে ঠিক আছে, আর যদি লাভ নেয়, 1 লাখ টাকা লাভ নিলে পরো হারাম হারাম হারাম, এর মধ্যে কোনো সন্দেহ কয় না আপনারা? হারাম কিনা হারাম না? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমরা সুদ খাওয়ান থেকে, সুদ দেওয়ান থেকে, সুদ দেওয়ান থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ও ভাইগর, যারা নাকি হারাম খাইব, সুদের টাকা দিয়া হারাম করে হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইল, সুদের হারাম টাকা দিয়ে সে দিয়া এর খাবারের ব্যবস্থা করলো, বাড়িঘর ফাঁকা করলো, টাইল সুইচ লাগাইল, দেখতে চকচকই দেখা দিব, কিন্তু ভিতরের মধ্যে অন্ধকার হয়ে যাব গিয়া, তার অন্তরের মধ্যে কালি ফলব, অন্তরের মধ্যে মলিন হয়ে যাব গিয়া। হালাল খাইব যারা, এরার অন্তর পরিষ্কার হয়ে যাব গিয়া, আর যারা নাকি হারাম খাইব এরার অন্তরের মধ্যে কালো দাগ করব। পড়তে 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 অন্তরটা এমন কালা হইব, তখন সে হকরে হক বুঝতো না, না হকরে না হক বুঝতো না, হকরে না হক বুঝবো, না হকরে হক বুঝবো। তারা সুদ করে দর, এরার অন্তরটা কালা হইয়া জায়গা, বালা জিনিসও বুঝে না।